বলতে গেলে যে দেশটির পর্যটন ব্যবস্থা কিংবা অর্থনীতির সিংহভাগই টিকে আছে পতিতাবৃত্তির উপর, সেই থাইল্যান্ডে পতিতাবৃত্তি নিষিদ্ধ। এমন কথা শুনলে হয়তো আপনার হাসি পাওয়া কিংবা চোখ কপালে ওঠাটাই স্বাভাবিক। দেশটিতে যৌন কাজের জন্য খদ্দের আহ্বান করা, পতিতালয় পরিচালনা কিংবা দালালের ভূমিকা পালন আইনত দণ্ডনীয় অপরাধ। অথচ সেখানেই কিনা এই পেশাটি অবৈধ, যেখানে ব্যাংকক এবং পাতায়ার মতো রেড লাইট সিটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পতিতালয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব সেক্স ওয়ার্কার্স IUSW এর 2023 সালের তথ্য অনুযায়ী থাইল্যান্ডে 2.5 লাখের বেশি সেক্স ওয়ার্কার রয়েছে। অর্থাৎ সংখ্যার দিক থেকে পতিতাবৃত্তিতে বিশ্বের মধ্যে থাইল্যান্ডের অবস্থান অষ্টম। সমান সংখ্যার কারণে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে দেশটি। এখানেই শেষ নয়, IUSW এর তথ্য বলছে যৌনকর্মীদের মাধ্যমে থাইল্যান্ডের বার্ষিক আয় প্রায় $6.5 বিলিয়ন। কিন্তু এই আয় দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না। অর্থাৎ যৌনকর্মীদের ব্যাপারে এক ধরনের লুকোচুরির আশ্রয় নিয়ে থাকে দেশটি। এবার চলুন দেখা যাক পতিতাবৃত্তির বিষয়ে সুনির্দিষ্ট করে কি বলছে সেখানকার আইন। থাইল্যান্ডে নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রেই উন্মুক্ত স্থান কিংবা পতিতালয়ে যৌনবৃত্তি নিষিদ্ধ। পতিতাবৃত্তির জন্য দেশটিতে 1000 বাথ জরিমানার বিধান রয়েছে। এছাড়া যৌনবৃত্তির জন্য বিজ্ঞাপন কিংবা পতিতালয় চালানো নিষিদ্ধ করা হয়েছে। 18 বছরের নিচে কোনো যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী ব্যক্তির সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল জরিমানার বিধান রাখা হয়েছে। আর 15 বছরের কম বয়সী হলে এই শাস্তি 6 বছরের। অন্যদিকে 18 বছরের কম বয়সীদের পতিতাবৃত্তিতে নিয়োগ ও সংগ্রহ কিংবা যৌন কাজে বাধ্য করলে পতিতালয়ের মালিক, পিতামাতা কিংবা বৈধ অভিভাবকদের সর্বোচ্চ 20 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। এছাড়া কাউকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করতে গিয়ে সংঘাত কিংবা হতাহতের ঘটনা ঘটলে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে আইনে। কিন্তু এত সব আইন ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও থাইল্যান্ডে পতিতাবৃত্তি চলছে দেদারসে। এর মূল কারণ পতিতাবৃত্তিকে এখানে কৌশলে বৈধতা দেয়া হচ্ছে। তবে এ নিয়ে বেশ বিতর্কও রয়েছে দেশটিতে। এ কারণে প্রস্টিটিউশনকে বৈধতা দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ফলে দেশটির সরকার আইন সংশোধনের বিষয়ে ভাবছে বলে জানা গেছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।